উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর এলাকায় বিজেপি নেতার একটি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে এই ঘটনাটি সামনে আসে। অভিযোগের তীর শাসক দলেরই দিকেই। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতেই এই হামলা চালানো হয়েছে। বিজেপির এসসি মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ সরকারের অভিযোগ, রবিবার গভীর রাতে দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়। এই ঘটনার পেছনে তৃণমূল নেতা বাবাই নন্দীর হাত রয়েছে বলেই অভিযোগ করেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বাবাই নন্দী পাল্টা অভিযোগ করেন, আজ সকালে স্ত্রী সন্তানকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় বিজেপি নেতা রাকেশ সরকার অহেতুক আমার উপর চড়াও হয়, কলার ধরে হেনস্থা করে এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন। পাশাপাশি দোকান ভাঙচুর এবং লুটের ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ হলেও তিনি জানান। এ বিষয়ে বিজেপি নেতা তথা দোকান মালিক রাজেশ সরকার এবং তৃণমূল নেতা বাবাই নন্দী কি বলছেন শুনুন। সকালবেলা খবর আমার দোকান ভেঙে দিচ্ছে। কখন জানতে পারলেন? সকাল 5টার সময়। এসে কি দেখলেন? এসে দেখলাম সব ভাঙাচুরি, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক? হ্যাঁ, রাজনীতি আছে। তৃণমূল কি মনে করছেন আপনারা? কি বলবেন? আগে বাবানি দোকান ভাঙিয়ে দেবো, ভোটের সময় ক্যাচাল হয়েছিল, দোকান ভাঙিয়ে দেবো, বাবার পরিবর্তে ভাঙছে তৃণমূল। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, তৃণমূল ভাঙছে, সন্দেহ তৃণমূল ভাঙছে, তৃণমূল ভাঙছে। প্রশাসনকে জানিয়েছেন? থানার যায় ফোন করেছিল, ছেলে ফোন করেছিল, প্রশাসন ফোন করেছিল, যাবো, এখন যাবো আমি, যা ছেলে। হ্যাঁ, নাম নিয়ে বলেছে যে আমি নাকি এই সমস্ত করিয়েছি, আমার নেতৃত্বে হয়েছে। দলকে বদনাম করার জন্য এই সমস্ত এরা করছে। ও আজকে বিজেপি করে, সেখানেও লাইভেও বলেছে যে আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, যখন আমাকে রড দিয়ে মারবে, গুলি করবে। ও সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল করেছে। তো ঠিকই আছে, এনারা বিগত দিনে তৃণমূলের সাথে ছিল, ওর কাকা তৃণমূল ছিল। আমি ভারতীয় জনতা পার্টি করতাম তখন 2019 সালে। আমি এখানে মেম্বারে দাঁড়িয়েছিলাম। আমার বাড়িতে এই ছেলেই বোম মারছে, ফায়ার করছে, ভাঙচুর করছে। এমনকি 2019 সালের পঞ্চায়েত ইলেকশন, গোটা এরিয়ায় কাউকে ভোট দিতে দেয় না এরা। কিন্তু আজকের ডেটে আমি এই অঞ্চলে তৃণমূল করছি, আজকে কেউ বলতে পারবো না কোনো জায়গায় কোনো অশান্তি আছে। এরা আজকে বিজেপিতে গিয়ে সেই পুরনো যে এদের যে চরিত্র, সেই চরিত্র এরা আজকে বহিঃপ্রকাশ করছে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।